নমস্কার বন্ধুরা, আজ কোনো অসাধারণ খাবার নয়। আজ আমরা কথা বলবো এক আবেগের নাম নিয়ে, বিরিয়ানি। কারো কাছে এটা শুধু খাবার, আর আমাদের মতো ভোজন রসিকদের কাছে এটা হলো ভালোবাসা। আপনি কলকাতা স্টাইলের আলু বিরিয়ানি পছন্দ করেন নাকি হায়দ্রাবাদি দম বিরিয়ানি? আজকের ভিডিওতে আমরা বিরিয়ানির সেই জাদু নিয়ে আড্ডা দেব। আমি অজন্তা, আর আপনারা দেখছেন অজন্তার রান্নাঘর। অনেকে বলে বিরিয়ানিতে আলুর কি কাজ? ভাই, একবার মুখে দিয়েই দেখুন, মাখনের মতো গলে যাবে। আজ আমি আপনাদেরকে বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে বেশ কিছু উপকরণ দিয়ে দোকানের মতো বিরিয়ানি রান্না করা যাবে সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর সাথে বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। তো বিরিয়ানি বানানোর জন্য আমি সমস্ত কিছু আগে কেটে রেডি করে নিচ্ছি। মশলাটাও আমি রেডি করে নিচ্ছি। প্রথমে দেব মিক্সির বাটিতে আদা, বেশ খানিকটা কাঁচা লঙ্কা, রসুন, একটু রসুন বেশি লাগবে, তো সমস্তটা পেস্ট করে আমি এটা ছাঁকনি দিয়ে কিন্তু ছেঁকে জলটা বার করে নিয়েছি। সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি। আর বিরিয়ানিতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে, কারণ বিরিয়ানিতে বেরেস্তা আর মাংস রান্নায় দুই জায়গায় পেঁয়াজ লাগে, তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে। মাংসগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যারা বাড়িতে বিরিয়ানি বানান তাদের জন্য একটা ছোট্ট টিপস: সবসময় ভালো মানের বাসমতি চাল ব্যবহার করবেন, আর মাংসটা অন্তত কিন্তু 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। এতে বিরিয়ানি চিকেনটা একটু সফট হবে আর খেতেও বেশ টেস্টি হবে। তো পেঁয়াজের বেরেস্তাটা আমি আগে করে তুলে নিচ্ছি খানিকটা, আর ওই তেলেই আমি দিয়ে দিলাম আলুগুলো হালকা করে ভেজে উঠিয়ে নেব। বিরিয়ানির জন্য কিন্তু আমি সাদা তেল ইউজ করেছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম খানিকটা গোটা গরম মশলা ফোড়নে, তারপরে আমি মাংসটা হালকা করে ভেজে উঠিয়ে নেব। আজ কিন্তু আমি একটু অন্যরকম পদ্ধতিতে বিরিয়ানিটা বানাচ্ছি। অন্যদিন আমি ম্যারিনেট করে রেখে দিই, কিন্তু আজ আমি চিকেনটা আগে ভেজে তুলে নেব। এইভাবেও বিরিয়ানি রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়, আর চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। তো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, তারপরে আমি পেঁয়াজের বেরেস্তাটা ওর উপরে খানিকটা দিয়ে দিলাম। তারপর আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বার করে রেখেছিলাম সেটা আমি এর উপরে দিয়ে দিলাম। খানিকটা দিলাম জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো, স্বাদ মতো দেব লঙ্কার গুঁড়ো, আর ওই জলের মধ্যে কিন্তু আমি আলুগুলোও দিয়ে দেব। দিয়ে আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব, তাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো নুন আর হলুদ এই সময় দিয়ে দিতে লাগবে। একটা লেবু চেপে দিয়ে দিলাম। এবারে একটা ঢাকা চাপা দিয়ে এগুলো সেদ্ধ হতে দেব। এবারে ঢাকাটা খুলে বেশ খানিকক্ষণ নাড়বো, নাড়াচাড়া করে দেখবো যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলোও কিন্তু এভাবে রান্না করলে একদম আলুগুলো তুলতুলে নরম হয়ে যাবে, মুখে দেওয়ার সাথে সাথে আলুগুলো গলে যাবে। আর অন্যদিকে আমি কড়াইতে আগে বিরিয়ানির চালটা রেডি করে নিচ্ছি। জলের মধ্যে খানিকটা স্টার, কয়েকটা গরম মশলা আর জয়িত্রী দিয়ে আমি চালটা সেদ্ধ করে নিলাম। জলের মধ্যে কিন্তু আমি নুন দিয়েছি। পরিমাণ মতো বেশি করে নুন দিয়ে দিতে হবে, তাহলে চালের ভেতরে নুনগুলো ঢুকবে। তো মাংসটা আমার রেডি হয়ে গেছে। এবারে উপর দিয়ে দিলাম টক দই, সামান্য বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল। এবারে উপর দিয়ে আমি চালগুলো দিয়ে দিলাম।
যে ভাতটা হয়ে গেছিল রেডি, সেই ভাতটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। মনে রাখবেন ভাতটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, 80% কুক করতে হবে। তার দুধে ভিজিয়ে রেখেছিলাম কেশর, সেটাও দিয়ে দিলাম, আর খানিকটা দিলাম মিঠা আতর। আর কালারের জন্য আমি ফুড কালার ইউজ করেছি, তাতে বিরিয়ানির কালারটা কিন্তু খুব সুন্দর আসে। বেরেস্তাগুলো উপর দিয়ে ছড়িয়ে দেব। বেরেস্তাটার মধ্যে আমি সামান্য চিনি মিক্সড করে দিয়েছি, উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দেব। 2-3 চামচ ঘি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দারুণ কিন্তু এই সময় একটা সেন্ট পাওয়া যাবে, ফ্লেভারটা এই ঘিয়ের দারুণ। এইবারে ঢাকা চাপা দিয়ে আমি একটা তাওয়ার উপরে এটা বসিয়ে দেব, দিয়ে দমে দিয়ে দেবো। প্রায় 25 থেকে 30 মিনিট পর্যন্ত দমে দেব। উফ, জাস্ট অসাধারণ। এলাচ, লবঙ্গ আর জাফরানের যে একটা সূক্ষ্ম ফ্লেভার, কোনো কথা হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন, বিশেষ করে সেই বন্ধুদের সাথে যে বিরিয়ানির জন্য জান লড়িয়ে দিতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।